নির্লজ্জ বহুত কিছু আমাদের এই বাংলাদেশে হয়েছে। আপনারা সংবাদ কর্মী হিসাবে আপনারা কি পেরেছেন সব সত্যকে প্রকাশ করতে? একজন সংবাদ কর্মীর উপর হাত তোলা এটা জাতির জন্য বড় লজ্জাজনক। যে ইসলামিক দলগুলো আছেন তারা বসছেন, ঐক্য আছে, থাকবে এবং চূড়ান্ত পর্যায়ে এগুলো আমরা ফলাফল পাব। আসলে আমরা তো আমাদের দলের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সিদ্ধান্তের আলোকে কিন্তু আমরা চলছি। যেমন আমরা তো প্রার্থী হইতে পারিনি। আমরা কি প্রার্থী হয়েছি? না, আমাদেরকে প্রার্থী করা হয়েছে, এটা হলো আমাদের বৈশিষ্ট্য। তো সেই ক্ষেত্রে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনায় আমরা দেখছি আলহামদুলিল্লাহ। এবং সেটা সময় যত ঘনিয়ে আসবে তখন জোট কিভাবে কি করবে এটা স্পষ্ট হয়ে আসবে। এটা আমাদের এখন বলার কোনো সুযোগ নেই এবং বলা সম্ভাবনা এটা চূড়ান্ত পর্যায়ে না হওয়া পর্যন্ত। গণভোটের ব্যাপারে আপনারা যেটা বলেছেন, আপনারা জানেন যে গণভোটের মাধ্যমে আজকে জুলাই সনদ, এই জুলাই সনদ কার্যকরী হওয়ার সবচেয়ে মাধ্যম হচ্ছে এই গণভোট। অতএব এটা তো বাস্তব। এখন হচ্ছে অনেকে অনেক কথা বলবেন, কিন্তু আসলে নিরপেক্ষভাবে আমরা যদি এটা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে একটি ফেয়ার নির্বাচনের জন্য এবং যত হত্যা হয়েছে, যে নির্মম ইতিহাস বাংলাদেশে রচিত হয়েছে, এর বিচার যদি হতে হয় তাহলে জুলাই যে সনদ এটার বাস্তবায়ন লাগবে, আইনি ভিত্তি লাগবে। সাথে সাথে আপনারা জানেন, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আপনারা সংবাদ কর্মী হিসাবে আপনারা কি পেরেছেন সব সত্যকে প্রকাশ করতে? বলতে পারবেন? বুকে হাত দিয়ে বলুন, পারেন নাই। অনেকে এটা করতে গিয়ে শত শত সাংবাদিক জীবন দিয়েছে, এটা কি ঠিক নয়? কিন্তু আমি কি বলি জানেন, একজন সাংবাদিক যদি ভুলও করে, অন্যায়ও করে, তাকে সংশোধন করতে হবে। কিন্তু একজন সংবাদ কর্মীর উপর হাত তোলা এটা জাতির জন্য বড় লজ্জাজনক। এই ধরনের অনেক দুঃখ বেদনা আমাদের আছে। একজন শিক্ষককে সংশোধন করতে হয়, তাকে সাসপেনশন করা যায়, কিন্তু শিক্ষকের উপর কি হাত দেওয়া যায় বলেন? তাহলে কি জাতি থাকে? আমরা এই ধরনের নির্লজ্জ বহুত কিছু আমাদের এই বাংলাদেশে হয়েছে। এই জন্য প্রশাসনের মাঝে একটা চেতনা সৃষ্টি হয়েছে যে আমরা পিছনের যেই কালিমা আমাদের উপরে মাখা হয়েছে আমরা তার থেকে বেরিয়ে আসতে চাই। সম্মানিত বন্ধুগণ, সেজন্য আমাদের প্রয়োজন হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের জন্য, যদি আমরা আগামীতে একটা সুস্থ নির্বাচন চাই, আমরা একটা নির্ভরযোগ্য এখানে সরকার কায়েমের মাধ্যমে ন্যায় ইনসাফ সুবিচার প্রতিষ্ঠা করে, পিছনের সমস্ত হানাহানি বন্ধ করে, পারস্পরিক সহযোগিতা পরামর্শের ভিত্তিতে যদি বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে এগুলো যথেষ্ট প্রয়োজন।